আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে আলু চপ বানানোর রেসিপিটা শেয়ার করব। রমজানে কিন্তু আমরা একটু ভাজা পুরি খাই, কিন্তু সবাই কিন্তু ভাজা পুরিটা খেলে সারাদিন রোজা থাকার পর ভালো লাগে খেতে, ঝাল জিনিসটা খেতে। এই কারণে আমি আলুর চপ বানানোর জন্য আমি ছোট ছোট সাইডে 4টা আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছিলে নিয়েছি। সাথে 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে একটু লবণ আর একটু আমি এই যে মরিচের দিয়ে দেবো। আমি শুকনো মরিচ তেলে ব্লেন্ডারে গুঁড়া করে বয়ামে ভরে নিয়েছি, সেইখান থেকে একটু দিয়ে দিলাম। প্রতিদিন 1-2টা মরিচ ভাজতে বিরক্ত লাগে, এই জন্য আমি এই কাজটা করি। আপনারাও কিন্তু এটা করতে পারবেন। আমি পেঁয়াজটা ভালোভাবে ডলে নেব। ডলে নেওয়া হলে আলুগুলো আমি সাথে মিহি করে নেব। ডোলে আলুতে যেন কোনো দানা না থাকে, আপনারাও সেভাবে ডোলে মিহি করে নেবেন। আলুটা যখন ডোলে আমার মিহি করা হয়ে যাবে, তখন আমি পেঁয়াজের সাথে ভর্তাটা ভালো করে সুন্দর মিশিয়ে নেব। মিশানো হলে ভর্তাটা আমি গোল গোল সাইজের চপ করে, আপনারা বড় বানাতে পারেন, কিন্তু আমার এই সাইজটাই ভালো লাগে, আর চেয়ে বেশি বড় ভালো লাগে না। আমার এই সাইজটা করলেই ভালো লাগে। এইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নেব। সবগুলো চপটা যখন আমার বানানো হয়ে যাবে, এদিকে আমি বেসনটা করবো কি একটু পানিতে ভিজিয়ে নেব। বেসনটা আসলে শুকনা থাকে, এই জন্য একটু পানিতে একটু আগে ভিজিয়ে রাখলে ভালো হয়। বেসনটা যখন আমার ভেজানো হবে, বেসনের মধ্যে আমি একটু কালো জিরা দিয়ে দেব, একটু জিরার গুঁড়া দিয়ে দেব, সাথে আমি একটু লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আমি একটু মরিচের গুঁড়া দেব, সাথে একটু হলুদের গুঁড়া দেব, একটু ধনিয়ার গুঁড়া দেব। আমি এখানে সব মশলাই অ্যাড করব, সাথে সাথে একটু বেকিং সোডা দিয়ে দেব। বেকিং সোডাটাও দিলে কিন্তু একটু চপটা মচমচে হয়, খেতে কিন্তু ভালো লাগে। সাথে একটু আদা রসুন বাটাটা দিবেন। আদা রসুনটা দিলে বেসনের ডালের একটা কাঁচা গন্ধ থাকে, এই গন্ধটা থাকে না। দিয়ে আমি বেসনটা হাত দিয়ে একটু ভালো করে সব মশলা একসাথে মিশিয়ে একটু ঘন করে বেসনটা গোলাতে হবে। বেসনটা একটু ভালোভাবে যখন গোলানো হয়ে যাবে, তখন দেখেন আমি যেভাবে গোলাচ্ছি, আপনারা বেসনটা একটু বেশি ঘনও করবেন না। বেশি ঘন করলে চপগুলো অনেক শক্ত হয়, খেতে ভালো লাগে না। আবার বেশি পাতলা করলেও কিন্তু ভালো হয় না। এই যে দেখুন, আমি যে সাইজটা যেভাবে গুলিয়েছি, আপনারাও সেভাবে গুলিয়ে নেবেন। বেসনটা যখন আমার গোলানো হয়ে যাবে, চুলায় আমি একটা দেখেন কড়াইয়ে তেল বসিয়ে দেব। তেল বসানো হলে পরে আমি একটা একটা করে চপ বেসনে, সবগুলো কিন্তু চপ আমি একবারে দেব না, আমি কয়েকটা চপ দুবারে, আমি যে কটা চপ ভেজেছি আমি চপ কটা দুবারে ভাজবো। আমি প্রথমে দিয়ে দিলাম, দিয়ে আমার যখন এক পাশটা একটু হালকা বাদামি কালার হয়ে আসবে, তো আমি তখন উল্টিয়ে দেব। উল্টিয়ে 2 পাশটা আমি সুন্দর মতন বাদামি কালার করে ভেজে আমি চুলাই থেকে উঠিয়ে নেব। বেসনটা আসলে চপটা একটু কিন্তু ভালো করে কড়া না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না। এই যে দেখুন, আমি এরকম বাদামি কালার হয়ে আসছে, তখন কিন্তু দেখতেও কিন্তু কালারটা অনেক সুন্দর লাগতেছে। এটা কিন্তু খেতেও কিন্তু অনেক মচমচা হবে। যখন আমার এইভাবে ভাজা হয়ে যাবে এগুলো, তখন আমি আমার পরেরগুলো যেগুলো বাকি আছে সেগুলো আমি আবার কড়াইতে দিয়ে দেবো। বেসনে এইভাবে চুবিয়ে সবগুলো যখন আমার দেওয়া হয়ে যাবে, আমি একটু পর এক পাশ হয়ে আসলে এগুলোও কিন্তু আমি আরেক পাশ উল্টিয়ে দেবো। উল্টিয়ে দেবো। সবগুলো চপ আমি ভেজে আমি কিন্তু দেখছেন টিস্যুর উপরে তুলে নিয়েছি। টিস্যুর উপর তুলে নিলে কি যে আলগা তেলটা দেখছেন আমার টিস্যু হয়ে কিন্তু চুষে নেয় সবগুলো চপ। এই যে দেখুন, এভাবেও কিন্তু আপনারা চপটা বানিয়ে খেতে পারেন ঘরে।